এতে না হয় এটা মানুষের কাছে সর্বজন গ্রহণযোগ্য যে ব্যাপারটা আছে সেটা হবে না। অর্থাৎ এটা কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠীর লিটারেচারে পরিণত হবে। এটার মধ্য দিয়ে তাইলে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা আমাদের মধ্যে আছে, যে এইটার ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিটা একটা নতুন গতিপথে যাবে, একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নয়া রাজনৈতিক কালচার তৈরি হবে, সেই জিনিসটা আর হবে না। এইটা জাস্ট যেমন 90-এর গণ অভ্যুত্থান আমরা এক লাইনে ইতিহাসে পড়ি, এইরকম একটা ঘটনায় পরিণত হবে। অর্থাৎ এইটার চেতনাটা সমগ্র জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা হবে না। ফলশ্রুতিতে যত স্টেক হোল্ডার আছে, জুলাই যোদ্ধা বলেন, জুলাইয়ের আহত বলেন, জুলাইয়ের শহীদ পরিবারগুলো বলেন, এদেশের মাদ্রাসা, মসজিদ, খানকা, এদেশের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, পাহাড়ি যারা আছে, সবার যদি মতামতের ভিত্তিতে সবাইকে আমলে নিয়ে এবং সবার আত্মবিশ্বাসকে অ্যাকোমোডেট করে যদি এই জিনিসটা করা না হয়, তাহলে এইটা আসলে কোনো কাজের কাজ হবে না। ফলশ্রুতিতে আমরা মনে করি জুলাই সনদটা সকল স্টেক হোল্ডাররা যারা জুলাইয়ের পক্ষের শক্তি, সবার সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সম্মিলিত যেই ঐক্যমত আছে যে বিষয়গুলোতে, সবগুলো এখানে ইনক্লুড করে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটা করা উচিত বলে আমরা মনে করি। জুলাই সনদ আপনি আইনের ভাষায় যদি বলেন, এটা আইনি দলিল। এখন জুলাই যখন আন্দোলন সংগঠিত হয়, এই জুলাইয়ের আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধটা করছি, সুতরাং আমরা কোনো আইন মানি নাই, আমরা কোনো সংবিধান মানি নাই। এখন এই সংবিধানের দোহাই দিয়েই পরবর্তী সরকার আমাদেরকে গলায় ফাঁসি পড়াবে। সুতরাং এটা আমাদের অস্তিত্বের প্রতীক। এটা জুলাই হচ্ছে আমাদের, জুলাই সনদ ঘোষণাপত্র হচ্ছে আমাদের আইনি দলিল। আমরা কি অন্যায় করছি, আমরা কি রাষ্ট্রদ্রোহিতা করছি, নাকি আমরা রাষ্ট্রের পক্ষে আমরা শহীদ বা যোদ্ধা? এটা জুলাই সনদ এবং জুলাই স্বীকৃতি, এই দুইটার জন্য আজকে আসছে এখানে। জুলাই স্বীকৃতি এবং জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না, এটা সংবিধানের মধ্যে পার্মানেন্টলি করতে হবে। আর না হইলে ভবিষ্যতে আমাদের অবস্থা হবে 1975 সালে যেরকম একটা বিপ্লব ঘটছিল, পরে এটা হয়ে গেছে সন্ত্রাসবাদ। এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে বিদেশ থেকে লোকগুলাকে এনেও কাউকে গলা কেটে হত্যা করা হয়েছিল মৃত্যুদণ্ডের নামে, আবার কাউকে হচ্ছে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তো 2024 সালের যে একটা বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব, এই বিপ্লবটাকেও কোনো একদিন যদি আওয়ামী যে ফেসিবাদ তারা যদি আসতে পারে, অথবা তাদের কোনো ছায়া শক্তিও যদি বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে, সেক্ষেত্রে আমাদের অবস্থা খারাপ হবে এবং আমাদের পরিবারের অবস্থা খারাপ হবে। সেই জন্য আমরা আমাদের জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তার জন্যই আমরা এই জুলাই স্বীকৃতি, জুলাই সনদ চাই এবং সেইটা সংবিধানে অন্তর্ভুক্ত, মানে পার্মানেন্ট করতে চাই। এই দাবিতে আমরা এখানে আসছি। জুলাই সনদ, এটা যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, এদের আসলে এটা প্রয়োজন এই কারণে যে এরকম একটা বড় আন্দোলন, অনেক মানুষ তাদের জীবন নাশ হলো, অনেক মানুষ তারা মারা গেল। তো এর একটা আমাদের অবশ্যই একটা প্রমাণ বা দলিল হিসেবে জুলাই সনদ অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, যদি এটা না থাকে, দেখা যায় আমরা যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হলো, তো এর একটা ডকুমেন্ট আছে বা এর আমরা পরবর্তী প্রজন্ম আমরা জানতে পারছি এই বিভিন্ন আমাদের সাংবিধানিকভাবে এটা থাকার জন্য। কিন্তু যদি এই জুলাই সনদ যদি এইভাবে না থাকা হয় বা না দেওয়া হয়, তো এর আসলে এত মানুষ যে প্রাণ দিল, আসলে এটার কোনো মূল্যই একদিন থাকবে না। বা পরবর্তী সরকার যারা আসবে, তারা যদি এক একজনে এক এক রকম চিন্তাভাবনার থাকার কারণে দেখা যায় এই জুলাই আন্দোলনের শহীদদের যারা মারা গেল, তো এদেরকে দেখা যায় তারা অন্যভাবে প্রেজেন্ট করতে পারে। তো এই কারণে আমাদের আসলে জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এটা খুবই প্রয়োজন।